ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ পিবি স্যার। কেমন আছো তোমরা? সবাই পড়াশোনা করছো আশা করছি এবং নিজেদের অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ। আমি তোমাদের সঙ্গে কিছুটা সময় শেয়ার করে নিই ইংরেজিতে, যাতে তোমাদের ফুল মার্কস আছে তার জন্য। ইংলিশ একটা ইন্ডিসপেন্সেবল সাবজেক্ট সো ফার এক্সামিনেশন ইজ কনসার্নড। এই ভিডিওতে আমি আগের ভিডিওর কন্টিনিউশনে প্রিফিক্স দিয়ে নতুন ওয়ার্ড কি করে তৈরি করতে হয় এবং প্রিফিক্সের মানে বুঝে বুঝে সেই নতুন ওয়ার্ডগুলো কিভাবে করা যায় তার সেকেন্ড পার্ট, এবং আজকে প্রিফিক্সের যত রকমের প্রিফিক্স হয় সবকটা আমরা করব। আগের দিন আমরা 27টা প্রিফিক্স আমি করিয়ে ফেলেছিলাম। আজকে 28 নম্বর থেকে 57 নম্বর পর্যন্ত আমরা প্রিফিক্স 57টা প্রিফিক্স টোটাল আমরা শিখব। যারা যারা আগের ভিডিওটা দেখোনি দেখে নাও, সব ভিডিওই খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন রকমের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও করা আছে, সেগুলো দেখো। যারা নতুন এলে সাবস্ক্রাইব করো, কারণ খুব ছোট্ট ভিডিও হয় আমার, সহজেই মনে থাকবে, সহজেই তুমি শিখে নিতে পারবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ফার্স্ট, নাম্বার 28, মাইক্রো। মাইক্রো কথাটার মানে হচ্ছে ছোট। মাইক্রো ওভেন, মাইক্রোকজম, মাইক্রোফোন, যেগুলো ছোট। ওকে, মাইক্রো মানে স্মল বা টাইনি, ঠিক আছে। মাইক্রো মিনি, মাইক্রোস্কোপি, সুতরাং মাইক্রোস্কোপ, ঠিক আছে। মাইক্রোফোন তো বলেইছি। সো মাইক্রো মানে ছোট। ঠিক 29 হচ্ছে মিড। মিডসামার, মিডসামার্স নাইস ড্রিম, একটা নাটক আছে, কমেডি আছে শেক্সপিয়ারের। মিড মানে মিডলে, মিডনাইট, মিড সিজন, মিড উইন্টার। সুতরাং যে কোনো নাউনের আগে মিড বসানো মানে তার মিডলে হচ্ছে। নাম্বার 30, ম্যাক্রো। ঠিক মাইক্রোর উল্টো ম্যাক্রো হচ্ছে বড়। ম্যাক্রো ইকোনমি, ম্যাক্রো মানে লার্জ অথবা লং, অর্থাৎ বড়। ম্যাক্রো মানে ম্যাক্রো কজম, ম্যাক্রোস্কোপিক, ম্যাক্রো ইকোনমি, ঠিক আছে। ম্যাক্রো মানে হচ্ছে বড়। এরপরে আসবে মোনো। মোনো মানে হচ্ছে ওয়ান বা সিঙ্গেল। মোনোলগ, একা যে বলছে, ওকে। মোনোটোনাস, একা থাকার যে একঘেয়েমি, ওকে। মোনোটনি যেখানে আসছে, মোনোলগ, ঠিক আছে। মোনো মানে তাহলে দাঁড়াচ্ছে ওয়ান বা সিঙ্গেল। মোনোগ্যামি, একটাই পার্টনারের সাথে থাকা। 32, মাল্টি। সবাই জানি মাল্টি ট্যালেন্টেড মানে তার অনেক ট্যালেন্ট রয়েছে। মেনি বা মাচ, মাল্টি কথাটার মানে হচ্ছে অনেক, ঠিক আছে। মাল্টি কালার্ড, মাল্টিমিডিয়া, অনেকগুলো মিডিয়া, ঠিক আছে। মাল্টিটাস্ক, ওকে। মাল্টিচুড, মাল্টিটাস্কার আমরা বলি যারা অনেকগুলো টাস্ক একসাথে করে। তাহলে মাল্টি দিয়ে প্রচুর শব্দ আছে যেগুলো আমরা মাল্টি বসিয়ে তৈরি করতে পারি, ঠিক আছে। তারপরে হচ্ছে নন। নন মানে হচ্ছে নট। যেখানেই নন পাবে তার মানে হচ্ছে নট। যেমন নন ফিকশন মানে যেটা ফিকশন নয়। নন ভায়োলেন্ট মানে যেটা যেখানে ভায়োলেন্স নেই। নন এসেনশিয়াল মানে হচ্ছে যেটা প্রয়োজনীয় নয়। এরকম অসংখ্য ওয়ার্ড হতে পারে। নন শ্যালেন্স মানে হচ্ছে তোমার উদাসীন, ঠিক আছে। নন কনফর্মিস্ট মানে যে কনফার্ম করে না কোনো পার্টিকুলার বিলিফে। সুতরাং নন মানে হচ্ছে নট। এরপরে আসছে 34, মিস। মিস মানে হচ্ছে যেটা ভুল, ব্যাড, রংফুল, ইনকারেক্ট। মিসপ্রোনাউন্স, মিসঅ্যাপ্রোপ্রিয়েট, মিসআন্ডারস্ট্যান্ড, ভুল বোঝা, ভুল উচ্চারণ করা, কারোর ধনসম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া, ঠিক আছে। মিসনোমার, ভুল নাম, ঠিক আছে। মিসডিমিনার, ভুল ব্যবহার বা ভুল জেস্টার, ঠিক আছে। তাহলে মিস মানে তাহলে ভুল। এরপরে আসছি মিসের পর অব। অব মানে হচ্ছে এগেইনস্ট অর ইন দা ওয়ে, যেটা বাধা দিচ্ছে সেটা হচ্ছে অব। যেমন অবনক্সাস, অবজেক্টিফাই, অবস্ট্রাক্ট। অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া, অবজেক্টিফাই মানে দূর থেকে যেটা দেখা, নিজেকে বাদ দিয়ে। অবনক্সাস মানে খারাপ। অফাস্কেট মানে কোনো কিছুকে জটিল করে দেওয়া, ঠিক আছে। তো অব হচ্ছে একটা প্রিফিক্স যেটার মানে হচ্ছে অবস্ট্রাক্ট বা ইনকারেক্ট অর ব্যাড। এরপরে আসছে ওমনি। ওমনি কথাটার মানে হচ্ছে সার্বিক, অল অর এভরি, ঠিক আছে। সমস্ত জুড়ে, omnipotent
ঈশ্বরকে বলা হয় omnipotent, মানে যে সর্বশক্তিমান, omniscient মানে সর্বজ্ঞানী, ঠিক আছে, omnisphere, ঠিক আছে, omniscient, omnisphere আছে, omnibus, বড় বাসকে বলা হয় omnibus, omnibus, omni মানে হচ্ছে অল, যেটা সবকিছু ঘিরে থাকে। এরপরে আসছে 37, ওভার, ওভার মানে টু মাচ, ওভারকোট, ওভাররেটেড, ওভারকাম, খুব খুব এক্সেসিভ যেখানে হয়, ঠিক আছে, ওভাররেটেড বলতে পারি, ওভারকাম হবে না, আমি ভুল বলেছি, ওভারকামের একটা মানে, ওভারকাম ইজ এ সিঙ্গেল ওয়ার্ড, ওকে। ওভার মানে হচ্ছে টু মাচ, যেখানে ওভার রেট, ওভার ইট, ওভার স্লিপ, ওভার অ্যাক্ট, ঠিক আছে, ওভার রিঅ্যাক্ট, বেশি করাকে বলা হয় ওভার। এরপরে প্যারা, প্যারা মানে বিসাইড, প্যারা টিচার, প্যারা নর্মাল, প্যারা লিগাল, সাইডে যারা কাজ করে তাদের বলা হয় প্যারা। 39, পেরি, পেরি মানে হচ্ছে আশেপাশে ঘিরে, পেরিমিটার মানে হচ্ছে কোনো পরিধি, পেরিস্কোপ মানে দূর থেকে যেটা সর্বত্র দেখা যায়, পেরিফেরি মানে আশেপাশে, ওকে। পলি, পলি মানে হচ্ছে মেনি, পলিগ্যামি আমরা জানি যে অনেকের সাথে যার সম্পর্ক আছে তাকে বলে পলিগ্যামি, পলিগোনাল, ঠিক আছে, অনেকগুলো বাহুযুক্ত, পলিগন যাকে বলে, পলি মানে অনেকগুলো, ঠিক আছে, বেশি। পোস্ট মানে পরে বা বিহাইন্ড, যেমন পোস্ট ড্রামাটিক, পোস্ট গ্র্যাজুয়েট, পোস্ট মর্টেম, মরে যাওয়ার পরে যেটা হয়, ঠিক আছে, পোস্ট মডার্ন, পোস্ট মানে পরে বা আফটার। 47, প্রি মানে ঠিক তার আগে, ঠিক আছে, প্রিলিউড, প্রিহিস্টোরিক, প্রিফিক্স, প্রিলিউড মানে যেটা ভূমিকা, প্রিহিস্টোরিক মানে হিস্টোরিক, হিস্ট্রি তৈরি হচ্ছে জানা আছে যেখান থেকে তার আগে, আর প্রিফিক্স মানে কোনো কিছুর আগে যেটা বসে। আমরা একটু আগে প্রিফিক্স নিয়ে আলোচনা করছি, দেখো ফিক্স আর প্রি, প্রি নিজেই একটা প্রিফিক্স। রি, রি মানে এগেইন আমরা জানি, রিগেইন, রিস্টার্ট, রিডু, রি দিয়ে হাজার হাজার শব্দ হয়, রিপ্লে, রিটার্ন, আমরা সবাই জানি। 44 হচ্ছে সেমি, সেমি মানে কিছুটা, হাফ বা পার্টলি, সেমি সার্কেল, সেমি অ্যানুয়াল, সেমি ফাইনাল, ওকে। সেমি মানে তাহলে অল্প, ওকে। সাব মানে নিচু, আন্ডার, সাবমেরিন যেটা জলের নিচ দিয়ে যায়, সাবটেক্সট যেটা বলা আছে তার ঠিক ভেতরে অন্য একটা মানে, ঠিক আছে, সাবস্ট্যান্ডার্ড মানে যেটা স্ট্যান্ডার্ড তার নিচে, ওকে। তাহলে সাব মানে হচ্ছে আন্ডার বা বিলো। সুপার মানে অ্যাবাভ, সুপারম্যান, বিয়ন্ড, সুপার হিউম্যান, সুপার ব্রেইনি, সুপার সিঙ্গার, সুপারসনিক, এটসেট্রা। ট্রান্স মানে হচ্ছে অ্যাক্রস বা বিয়ন্ড, বিয়ন্ড মানে পেরিয়ে। তাহলে ট্রান্স কি করে আমরা আসতে পারি, ট্রান্সকন্টিনেন্টাল, দুটো কন্টিনেন্ট, কন্টিনেন্টকে পেরিয়ে। ট্রান্সক্রাইব, ট্রান্সলুসেন্ট, ট্রান্সলুসেন্ট মানে স্বচ্ছ বা ক্লিয়ার, ওকে। তাহলে ট্রান্স আমরা জানলাম। এরপর হচ্ছে আন, আন মানে হচ্ছে নট, নেগেটিভ। আমরা একটু আগে নন পেয়েছি, নন আর আন প্রায় একই, যেমন আনপপুলার, আনহ্যাপি, আনকাইন্ড, প্রচুর শব্দ হয় আন দিয়ে, তোমরা জানো। আন্ডার মানে হচ্ছে নিচে, যেমন আমরা সাব পেলাম নিচে, তেমনি আন্ডার, আন্ডার গ্র্যাজুয়েট, আন্ডার ডগ, আন্ডার গ্রোথ, আন্ডার হ্যান্ড, নিচে, বিনিথ, ওকে। এরপরে আমরা আসছি পোস্ট, পোস্ট মানে পরে, একটু আগে আমরা দেখলাম প্রি, পোস্ট অলরেডি আমরা পেয়ে গেছি। আচ্ছা, প্রো, প্রো মানে হচ্ছে ফর বা ফরওয়ার্ড, প্রোলগ যেটা আগে রয়েছে, প্রসিড মানে এগিয়ে যাওয়া, প্রক্রিয়েট মানে নতুন করে তৈরি করা। এরপর হচ্ছে সিউডো, দিস ইজ ইম্পর্টেন্ট, সিউডো কথাটা দেখো পি দিয়ে শুরু হচ্ছে, PSUDO, সিউডো মানে ফলস। সিউডোনম, সিউডোনিম, সিউডোনিম মানে হচ্ছে ছদ্ম নাম যেটা ফলস নেম, ঠিক আছে। সিউডো সায়েন্স যেটা পুরো সায়েন্স নয়, সিউডো এডুকেটেড মানে সম্পূর্ণ এডুকেটেড নয়, তাহলে ফলসলি এডুকেটেড, ফলস মানে যেটা ভুল সেটা হচ্ছে সিউডো। কোয়াড, কোয়াড মানে চার, কোয়াড্রিল্যাটারাল মানে চতুর্ভুজ, কোয়াড্রুপেড মানে হচ্ছে যাদের চারটা পা আছে, কোয়াড্রুপেড। সেমিস, সেমি মানে আমরা অলরেডি করে ফেলেছি, সেমি বোধ হয়, হ্যাঁ হয়ে গেছে, রিপিটেশন আছে, সাব আছে, সুপার আছে। ট্রাই, ট্রাই মানে থ্রি, ট্রাই, ট্রায়াঙ্গেল, ট্রাইসাইকেল, ট্রাইথ্যালন, তিনটে কম্পিটিশন যখন একসাথে হয়। কেন এগুলো শেখানো হচ্ছে, কেন এই প্রিফিক্সগুলো আমাদের জানা দরকার? তার কারণ হচ্ছে কোনো শব্দ যদি আমরা পাই পরীক্ষার হলে, যেখানে ধরো কোথাও বলে ধরো সিউডো কালচারাল, তুমি কালচারাল মানে জানো, সিউডো মানে জানো ফলস,
তাহলে তুমি মানেটা গেস করতে পারবে যে সিউডো কালচারাল মানে নট অ্যাট অল কালচারাল, একটা ফলস কালচারাল প্রিটেন্স যার মধ্যে আছে। তো এই কয়েকটা কিছু রিপিটেশন আছে, সব মিলিয়ে হয়তো 50টা হয়েছে। এই 50টা প্রিফিক্স শুদ্ধ কিছু এক্সাম্পল আমি করালাম দুটো ভিডিও মিলে, আশা করছি তোমাদের কাজে লাগবে। এরপর আমরা সাফিক্সে আসবো। সাফিক্সে আসার আগে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন শুরু করব, ম্যানিয়া এবং ফোবিয়া। ঠিক আছে, সাফিক্স এবং ম্যানিয়া ফোবিয়া আমরা পরপর ভিডিওতে অ্যাড করব, ভোকাবুলারি পার্টে আমাদের এটা চলতে থাকবে। এবং যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নাও, তাহলে এতগুলো প্রিফিক্স শব্দের আগে বসে নতুন শব্দ কিভাবে তৈরি হয়েছে তোমাদের খানিকটা আইডিয়া পেয়ে যাবে। এবং যদি মনে রাখতে পারো, বিশেষ করে যে শব্দগুলোর মানে বা যে প্রিফিক্সগুলোর মানে তুমি জানতে না, যেমন ধরো সিউডো, যেমন ধরো কোয়াড, যেমন ধরো পলি, যেমন ধরো কার্ডিও, তুমি কিন্তু সহজেই শব্দ শুধু তৈরি করতে পারবে না, শব্দের মানে বুঝতে পারবে এবং না জানলেও অপশন দেখে তুমি গেস করতে পারবে এই শব্দের মানে হচ্ছে এটা। যদি মনে হয় সামান্য উপকার হচ্ছে, ভিডিওটা শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে এবং সবার কাছে পৌঁছে দাও, যাতে আমি আরো তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে এগিয়ে আসতে পারি এবং তোমাদের সাহায্য করতে পারি। ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করে এগিয়ে যাও এবং সাকসেস পাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর বিং উইথ মি টুডে। বাই।